নমস্কার, আপনারা দেখছেন এই বাংলার সংবাদ, বাংলার সাথে মানুষের পাশে। আর আপনাদের সকলের সঙ্গে রয়েছে আমি সমীর দাস। আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি নদিয়ার এই মুহূর্তে কল্যাণী ব্লকের কাছড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের চাঁদামারি বাজার। এই চাঁদামারি বাজারে আমরা এই মুহূর্তে মাছ বাজারে রয়েছি এবং গতকাল রাতে এই মাছ বাজার এবং এই চাঁদামারি বাজারে বিভিন্ন জায়গায় এখানকার যে বনগাঁ লোকসভা কেন্দ্রের যে সাংসদ ছিলেন শান্তনু ঠাকুর, তার ব্যঙ্গচিত্র এখানে ব্যঙ্গচিত্রকে রেখে এখানে বেশ কিছু তারা দাবি দাওয়া রেখে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হতভাগা জনগণের পক্ষ থেকে এখানে ব্যানার পড়েছে এবং পোস্টার পড়েছে এবং এই পোস্টার নিয়ে চলছে এই মুহূর্তে রাজনৈতিক চাপানুত্তর। একে অপরের ঘাড়ে এই মুহূর্তে দোষ চাপাচ্ছে, কিন্তু কারা এই হতভাগা জনগণ আমরা খোঁজ নিতে এসে গেছি এই মুহূর্তে চাঁদামারি বাজারে। আসুন আমরা শুনে নেব কি বলছে এখানকার তৃণমূল নেতৃত্ব, কি বা বলছে বিজেপির নেতৃত্বরা। দেখুন, আমি সকালবেলা আপনাদের মুখ থেকেই শুনলাম যে আমাদের দক্ষিণ চাঁদামারি মাছ বাজারে আপনি দেখালেন যে মাছ বাজারে কিছু পোস্টার, কি ধরনের পোস্টার জানি না, আপনাদের দেখলাম সেখানে আছে, প্রচারে আছে হতভাগা জনগণ। আর যেটা দেখলাম আপনাদের কাছে দেখে বুঝতে পারলাম যে মানুষ যে কিছু ক্ষোভ, মানে এমপির বিরুদ্ধে। এটা দেখুন, আমার মনে হয় এই যে যেই কাজটা আপনার দেখালেন, এটা বিজেপিরই বি টিম তারাই করেন। কারণ এবারের নির্বাচনে, লোকসভা নির্বাচনে, এটা তো বাস্তব। দেখুন, আমি একজন নেতৃত্ব স্থানে বলবো না, আমি একজন জনসাধারণ একটা কথা বলতে পারি, যারাই করে থাকুক সেটা তো অপ্রাসঙ্গিক কিছু নয়। যেটা আপনারা দেখালেন যে 5 বছর এমপি কোথায় ছিল, কোথায় থাকলো, কারো খবর নিল না। সে 19-এর নির্বাচনে এখান থেকে জিতে গেল, আবার 24-এর নির্বাচনে তিনি আবার এসেছেন। সেখানে দাঁড়িয়ে তাকে পাওয়া যায় না, তার কোনো উন্নয়ন নেই, তার কোনো বার্তা নেই। যারা করেছেন, এটা তো আপনাদের মাধ্যম দিয়ে আমি জানতে পারলাম বা দেখতে পেলাম যে আমরা যে এই ঘটনা, সেখানে দাঁড়িয়ে আমরা একটা দীপ্রকান্তে বলতে পারি যেখানে বিজেপির যে সমস্ত কিছু কর্মী যারা রয়েছে, এই রাতের অন্ধকারে এই নোংরামগুলো ওরা করে। অনেক সময় তৃণমূলকে দোষারোপ করবার জন্য বা তৃণমূলকে খারাপ করবার জন্য তারা এই রাতের অন্ধকারে কাজগুলো করে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে এখানে আমার মনে হয় এটা বিজেপির যারা আছে, ওদের তো টিম, বি টিম, এ টিম, সি টিম, ডি টিম, অনেক টিম, এইগুলো ওদেরই কাজ। ওরা রাত, আমরা যখন সন্ধ্যে 7টা, 8টা, 9টা, 10টার পর আমরা প্রচার পাবো, সেটা যখন যে যার বাড়িতে যাই, আমরা খবর পাই বা আমাদের কাছে খবর থাকে রাত 12টা, 1টার পরে সারা রাত ওরা ওদের মতো করে দাঁড়িয়ে চষে বেড়ায়, 1 জন 2 জন 3 জন করে। আমরা দীপ্রকান্তে বলতে পারি এটাই বিজেপির কোন এক টিমের এই কাহিনী এবং বিজেপির কোন টিমের এই কাজ হতে পারে। বিরোধীদের কাজ হচ্ছে বিরোধিতা করা। তো যাদের যেই স্বভাব, ওরা নিজেরাই সবকিছুতে, বাংলার যে কোনো বিষয় বলেন, সবকিছুতে একেবারে জর্জরিত। চোর থেকে শুরু করে, চুরি থেকে শুরু করে, একেবারে মানে মানুষের মা বোনদের ইজ্জত থেকে শুরু করে সবকিছু নিয়ে ওরা খেলা করছে। ওদের সবটাই এই ব্যঙ্গাত্ম করা, খেলা করা, মানুষের হয়রানি করা। কারণ ওরা নিজেরাই জানে যে এই মুহূর্তে যদি এদের নামে একটু বিরোধিতা না করতে পারি, বিরোধিতা ভাবে প্রচার না করতে পারি, তাহলে তো আমাদের কোনো স্থান নেই মানুষের কাছে। মানুষ কিন্তু একেবারে ওদের বিরুদ্ধে মানে যেভাবে ক্ষেপে আছে, শুধু ওদের প্রশাসন আছে বলে মানুষ আঙ্গুল তুলতে পারছে না এবং সেই প্রতিবাদ নিয়ে বেরোতে পারছে না। প্রশাসন কোনো রকম যদি সরে যায়, পরিবর্তন হয়, তাহলে ওরা এই ব্যঙ্গাত্ম তো দূরের কথা, ওদের নিজেদের অস্তিত্ব কোথায় থাকবে, এলাকায় থাকবে না। সেই ওরা বলে না যে যারা
বিজেপি করে যারা হিন্দু তাদের এই দেশ থেকে তাড়াবে, তো তেমনি আমরা তাড়াবো না, জনগণ ওদের ঠিক তাড়িয়ে দিবে সময় মতো। এটা হচ্ছে ব্যাপার। শান্তনু ঠাকুর একজন ভগবান তুল্য লোক, যে মতুয়া সংঘের সংঘাধিপতি, তার লক্ষ লক্ষ ভক্ত। তাহলে সে যদি এতই খারাপ হয়, তাহলে তার ভক্তরা তার বিরুদ্ধে অবশ্যই আঙুল তুলতো। আর এই 5 বছরে ওনার যা খতিয়ান, আমি তো বলবো দেশ স্বাধীনের পরে কোনো এমপি এই বনগাঁ সাংগঠনিক জেলায় বা বনগাঁ লোকসভায় এত কাজ করেছে, সেই এমপি কেউ দাঁড়িয়ে দেখাতে পারবে না। আমি বলবো, তার চ্যালেঞ্জ করব। শান্তনু ঠাকুর মহাশয়কে ভগবান বলে একেবারে মানে সারা বাংলা বলবো না, এই শুধু মথুয়া এখানে না, আমেরিকায় মথুয়া রয়েছে, মথুয়ারা রয়েছে, সারা বিশ্ব জুড়ে মথুয়া রয়েছে, কম আর বেশি। তা যাকে আমরা ভগবান তুল্য মানুষ হিসাবে ইয়ে করি, তার বিরুদ্ধে আমরা করবো। বিজেপি তো বেছেই নিয়েছে শান্তনু ঠাকুর, তারা করতে পারে না। এরা বিরোধিতা করেছে, এরা বলার কি আছে? টিএমসি ছাড়া আর কারা করবে? ওদের ঘরে ভোট নেই, 3 লক্ষের অধিক ভোটে আমরা জিতবো, চ্যালেঞ্জ দিয়ে বলে দিচ্ছি। ও সেই মানে সমস্যা, ওরা জর্জরিত যে আমরা কিভাবে এখন একটা কি করা যায়, মানুষকে একটু দেখাচ্ছে, আর কিছু না।